এখন বাচ্চাদের গরমের ছুটি চলছে, তো যখন তখন ভ্যারাইটি কিছু খেতে চাইছে, তাই বাজার থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নিলাম সফট পনির পিৎজা। আমি এখানে দুরকম ভাবে পনির পিৎজা বানিয়েছি, একটা কড়ার মধ্যে আর একটা মাইক্রো ওভেনে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি। জলটার টেম্পারেচার কিন্তু বেশি গরম হবে না, আবার একদম কমও হবে না, যেন আঙুল ডুবানো যায়। 4 টিস্পুন ইস্ট আমি ওই জলে দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আমি এখানে চিনির গুঁড়ো ব্যবহার করেছি। ইস্টের মাপটা এইরকম ভাবে নেবেন, 1 কাপ ময়দার জন্য 1 টিস্পুন ইস্ট লাগবে। এবার ইস্ট ও চিনিকে ওই জলের মধ্যে গুলে নিয়ে 15-20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না ভালো করে ফরমেট হয়ে ফুলে ওঠে। এখানে আমি 500 গ্রাম মতো পনির নিয়েছি। পনিরটাকে কিউব করে কেটে নিচ্ছি। কিছুটা টমেটো পেঁয়াজকেও এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। টমেটোর ভেতরের বিচিগুলোকে পরিষ্কার করে দিয়েছি। এবার ওই পনিরগুলোর মধ্যে 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ লবণ, চাট মশলার গুঁড়ো ও 3-4 চামচ মতো মেয়োনিজ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। এইভাবে দিলে না পনিরের টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমি এখানে মেয়োনিজটা একটু বেশি করেই দিয়েছি, কারণ বাচ্চারা খাবে তো, তাই জন্য। তবে কেউ যদি চান এর চেয়ে কম পরিমাণও দিতে পারেন। এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ নিয়েছি। ময়দা লবণকে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এখানে ইস্টটা কি সুন্দর করে ফরমেট হয়ে ফুলে উঠেছে। এখানে আমি 1/3 কাপ মতো উষ্ণ গরম জলে ইস্টটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই ফরমেট হওয়া ইস্টটাকে আমি ময়দার মধ্যে ঢেলে দিলাম। ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে আমি নর্মাল টেম্পারেচারের জলই ইউজ করেছি। এইভাবে ভালো করে ঠেসে নিলাম। এবার ওর মধ্যে আমি আগের থেকে বাটার গলিয়ে রেখেছিলাম, 1 চামচ মতো বাটার ওর মধ্যে দিয়ে ভালো করে ঠেসে নিচ্ছি। এইরকম ভাবে 10-15 মিনিট মতো ভালো করে ঠেসতে হবে। তবে এর মধ্যে সাদা তেলও দিতে পারেন, তবে বাটারের টেস্টটা একটু ভালো হয়। এইভাবে ময়দার ডোটাকে উল্টে উল্টে ভালো করে ঠেসে নিতে হবে। ময়দার ঠেসাটা ভালো হলে পিৎজা ব্রেডটা ভালো করে ফুলবে ও নরম হবে। এইভাবে ময়দার ডোটা গোল করে নিলাম। এবার কুকারের মধ্যে অল্প ঘি, সাদা তেল বা বাটার দিয়ে ওই ডোটাকে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। এবার বানাচ্ছি পিৎজা সস। চাইলে বাজার থেকে কিনেও ব্যবহার করতে পারেন। একটি ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে 15-20টা মতো রসুনের কোয়া ও গোটা 4-5টা পেঁয়াজের কুচি ওর মধ্যে দিয়ে হালকাভাবে নেড়ে নিচ্ছি। গোটা কয়েক শুকনো লঙ্কা, তবে কাশ্মীরি লঙ্কা থাকলে দেবেন। 6-7টা মতো হাফ করে কাটা টমেটো ওর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ ও চিনি ছড়িয়ে দিলাম। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর টমেটো গুলো নরম হয়ে গেলে ওপরের খোসাগুলো তুলে ফেলে দিলাম। 2-3 চামচ মতো টমেটো কেচাপ ও অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম, অনেকদিন স্টোর করে রাখার জন্য। এখানে আমি একটা লোহার কড়াতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে গরম করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম প্রিহিট করার জন্য। এবার মিক্সিতে দিয়ে আমি পিৎজা সসটা রেডি করছি। সসটা পেস্ট করার পর ওর মধ্যে কিন্তু একটু দানা দানা ভাব থাকবে। এখানে দেখানো হয়নি, আমি রেডি করা পিৎজা সসের মধ্যে অরিগানো ও মিক্সড আপ কিছুটা মিশিয়েছি। দেখুন ময়দার ডোটা কি সুন্দর ফুলে উঠেছে। হাত দিয়ে চেপে ভেতরের বাষ্পটা বের করে দিলাম। এবার ময়দার ডোটাকে অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে ঠেসে নিয়ে 4টে ভাগে ভাগ করে নিলাম। এবার প্রত্যেকটা ডোকে এইভাবে উল্টে উল্টে ভালো করে গোল করে রেখে দিলাম। রেডি করা ডো গুলোকে ভেজা কাপড় দিয়ে চেপে 10 মিনিট রেখে দিলাম। এবার প্রত্যেকটা ডোকে হাত দিয়ে এইভাবে কিছুটা টেনে নিয়ে রুটির আকার করে বেলনি দিয়ে বেলে নিলাম। তবে বেশি পাতলা কিন্তু হবে না, একটু মোটাই হবে। এবার একটি স্টিল বা অ্যালুমিনিয়ামের প্লেটের উপরে বাটার পেপারকে এইভাবে গোল করে কেটে ওর উপরে কিছুটা পরিমাণ বাটার বা তেল ব্রাশ করে নিয়ে রেডি করা পিৎজা ব্রেডটা ওর উপর রেখে দিলাম। এবার কাঁটা চামচ দিয়ে গায়ে ফুটো ফুটো করে দিলাম। রেডি করা পিৎজা সসটা ভালো করে লাগিয়ে নিলাম। কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ ওপরে সাজিয়ে নিলাম। ম্যারিনেটেড পনির গুলো ওর মধ্যে সাজিয়ে নিলাম। অল্প লবণ ছড়িয়ে নিলাম। মিক্সড হাফ অরিগানো ছড়িয়ে দিলাম। মোজারেলা চিজ ওপরে ছড়িয়ে দিলাম।
এবার প্লেটটা প্রিহিট করা কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। ওপরে ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখে দিলাম। লো ফ্লেমে কিন্তু রাখতে হবে। সেম ভাবে রেডি করা আরেকটা পিৎজা আমি মাইক্রো ওভেনে রেখে দিলাম। আমি এখানে 210 ডিগ্রিতে 10 মিনিট দিয়েছি, তবে আপনারা 180-তে 15 মিনিট মতো দেবেন। আমারটা একটু বেশি তাপ লেগে গেছিল। রেডি আমার পনির পিৎজা। দেখুন কড়াইয়ের পনির পিৎজাটা কিন্তু বেশি সফট ও ফুলেছে। দেখুন কত সুন্দর হয়ে ফুলেছে, আর বাটার পেপার থেকেও সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। পিৎজা কাটার দিয়ে আমি স্লাইস করে নিচ্ছি। ওপরে একটু পিৎজা মশলা ছড়িয়ে দিলাম। এইভাবে গরম গরম পরিবেশন করুন। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করুন।